রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে এআই প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা চালু করার পর সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। ফাঁকা রাস্তাতেও সিগন্যাল মানছেন বিভিন্ন যানবাহনের চালকেরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এ উদ্যোগের ফলে স্বস্তিতে চলাচল করতে পারছেন সাধারণ মানুষ। এআই ক্যামেরা এখন স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে মামলা রেকর্ড করছে। এক সপ্তাহে মামলাও হয়েছে ৩ শতাধিক। এদিকে যানবাহনের সঠিক স্থানে রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং RFID ট্যাগ লাগানোর নির্দেশনা দিয়েছে ডিএমপি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নতুন প্রযুক্তির মাধ্যমে সিগন্যাল না মানা, উল্টো পথে চলাচল, হেলমেট ও সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো সহ বিভিন্ন অপরাধ শনাক্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, ডিজিটাল এই ব্যবস্থার ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে, ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দুর্ঘটনাও কমবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সফল করতে হলে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং BRT এর তথ্য ভাণ্ডার হালনাগাদ করাও জরুরি। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। এআই ক্যামেরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছে, তো সেক্ষেত্রে আসলে কতটা সুফল পাওয়া যাচ্ছে, কিরকম দেখা যাচ্ছে জানাবেন। 7 মে শুরু হয়েছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু শাহবাগ, কারওয়ান বাজার, বিজয় সরণি, মিরপুরের কয়েকটি এলাকায় আসলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্বলিত যে ক্যামেরা যুক্ত করা হয়েছে, সেটি কিন্তু আসলে ট্রাফিক ব্যবস্থায় কিছুটা পরিবর্তন হয়েছে বলে এখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বরত রয়েছেন ট্রাফিক পুলিশ তারা কিন্তু বলছেন। তবে এখনও সেটি যে খুব বেশি কার্যকর হওয়া তেমনটি কিন্তু নয়। আপনাকে একটি তথ্য জানাই যে এখানে যারা ট্রাফিক ব্যবস্থার সাথে যুক্ত আছেন তারা নিজেরাও কিন্তু জানেন না যে এখানে কোথায় এআই এর ক্যামেরাটা বসানো হয়েছে বা ডিজিটাল মামলা কোন ক্যামেরার মাধ্যমে হয়। আমি আপনাকে দেখাতে চাই যে এখানে আসলে তবে এখানে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা একটি কথা বলছেন যে বিশেষ করে মোটর বাইকের তারা যে আগে হুটহাট সিগন্যাল পড়লেও তারা যে বের হয়ে যেত টান দিয়ে সিগন্যাল অমান্য করে, সেটি অনেকটা কমেছে। আমরা যতটুকু জানতে পেরেছি শাহবাগ, হাইকোর্ট ক্রসিং, কদমফোয়ারা, মৎস্য ভবন এবং কাকরাইল সহ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কারওয়ান বাজারে, সেখানে কিন্তু এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তার যে ক্যামেরা সেটি বসানো হয়েছে। এখানে ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন, ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন যে রাজধানীর অন্তত 25টি গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালে এটি বসানো হয়েছে এবং ধীরে ধীরে রাজধানীর আরও অন্য সড়কেও প্রায় 200 থেকে 250 বা 300 হতে পারে সেরকম ক্যামেরা বসবে বলে তারা জানিয়েছেন। এখানে প্রশ্ন করা হয়েছিল যে কেন বসানো হয়েছে। তারা বলছেন যে ক্যামেরা লাল বাতি অমান্য করা, স্টপ লাইন ভঙ্গ, উল্টো পথে চলাচল, জেব্রা ক্রসিং, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিট বেল্ট না পরা ইত্যাদি বিভিন্ন কারণ এই এআই এর মাধ্যমে সংরক্ষিত হবে। এবং আপনি জানেন যে গত 7 মে থেকে এ পর্যন্ত প্রায় 2500-এর মতো ফুটেজ এই ট্রাফিক পুলিশের কাছে এসেছে এবং তারা কিন্তু যাচাই বাছাই করে এখন পর্যন্ত 350-র মতো মামলা দেয়া হয়েছে। এবং আপনি এটাও জানেন যে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেটি মোটর বাইক হোক, প্রাইভেট কার হোক, সেটি যদি নির্দিষ্ট জরিমানা তারা না দেয় তাহলে তাদেরকে কিন্তু এখানে জেল হয়ে যেতে পারে এবং বড় অঙ্কের এখানে টাকার জরিমানা এবং এটা ছাড়াও তারা কিন্তু তাদের লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে। অর্থাৎ এই মাত্র কয়েকদিন আগে শুরু হওয়া যে উদ্যোগটা সেটি পুরোপুরি ঢাকায় যখন কার্যকর হবে তখন ঢাকার ট্রাফিক ব্যবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে এখানকার দায়িত্বরতরা বলছেন। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।